এবার দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, একেবারে তেল মশলা খুবই কম, আর নামমাত্র তেল দিয়েছিলাম, তেলটা কিছুই ভেসে নাই, পাতলা ঝোল কত সুন্দর হয়েছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন যা গরম পড়েছে, আর এই প্রচন্ড গরমে আজকে আপনাদের আমি হালকা পাতলা এবং স্বাস্থ্যকর, তার সাথে সাথে সুস্বাদু ঝিঙে আলু বড়ির তরকারি বানিয়ে দেখাবো, যেটা আমার সম্পূর্ণ হবে একদম নিরামিষ, আর খেতেও হবে খুবই সুস্বাদু। এক থালা ভাত একদম নিমিষে শেষ করে দেবেন। তার জন্য আমি চলে এসেছি ঝিঙে বাগানে। তো এখান থেকে আমি ঝিঙে কিছুটা উঠিয়ে নিব। এই ঝিঙেটা দেখে কেমন হয়ে গেছে, মানে পোকাটা ফুটিয়ে দিয়েছে, এটা এটা আর হবে না, কেটে দিই। পোকা লেগে নষ্ট হয়ে গেছে। আর একদম টাটকা গাছের কচি কচি ঝিঙে। তো মাটিতেই ধরে আছে। আর এই গরমের দিনে ঝিঙে তরকারিটা খুবই ভালো লাগে, মানে একদম ঠান্ডা তরকারি, খুবই সুন্দর হয়, সুস্বাদু। ঝিঙে অনেক রকম করে রান্না করা যায়। এই কটাটা অনেক হবে। বাগান থেকে টাটকা ঝিঙে নিয়ে চলে এসেছি, আর তার সঙ্গে দুটো আলুও নিয়েছি। এবার ঝিঙের আলুটাকে ভালো করে ছিলে কেটে নেব। হালকা হালকা করে ছিলে নিতে হবে। ঝিঙে আর আলুগুলো খুব ভালো করে ছিলে নিয়েছি, এবার কেটে নেব। তো ঝিঙেগুলোকে আমি গোটা গোটাই ধুয়ে নিচ্ছি, এবার কেটে নেব। যে এরকম করে রাখবো। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবগুলো কাটা হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, আর এখানে আমি কিছুটা বড়ি নিয়েছি, আর এই বড়িটা আমি বাড়িতেই তৈরি করেছি, চাল কুমড়ো বড়ি। এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। বড়িটাকে লাল লাল করে ভেজে নেব। বড়িটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা।
আর একটু দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলা দিয়ে দিই। আলুটা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ, যে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। আদাটাকেও কিছুক্ষণ ভেজে নিব। আদাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে ভাজা জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে। আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ, দুটো কাঁচা লঙ্কা, আর অল্প একটু পানি দিয়ে দিই। আবারও খুব ভালো করে কষে নিচ্ছি। পানি দিয়ে আবার খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে কষে নিচ্ছি। আর আমি যেভাবে ঝিঙেটা শেষে দিয়েছি সেইভাবেই করবেন। আর ঝিঙেটা যদি আগেই দিয়ে দেন আলুর সঙ্গে, তাহলে কিন্তু মশলাটা ভালো করে কষা হবে না, মানে ঝিঙে থেকে পানি বের হবে। তাই এইভাবে দিয়ে কিছুক্ষণ কষে নিতে হবে। ঝিঙে দিয়ে আবার খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো পানি। পানিটা একটু বেশি করে দিলাম, কারণ বড়িতে অনেক পানি টানে। আর বড়িটা আমি এখন দিব না, যখন ফুটে যাবে তারপরে তখন বড়িটা দেবো। ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। পানিটা ফুটতে শুরু করেছে, এবার আমি বড়িগুলো দিয়ে দিই। ঢাকা দিয়ে এবার খুব ভালো করে রান্না করে নিচ্ছি যতক্ষণ না বড়িটা ভালো মতন সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ আমি জাল করে দিয়েছি, এবার চেক করে নেবো যে সবকিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙাগুলো তো এমনিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর বড়িগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকে রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, একদম পাতলা ঝোল। নামাবার আগে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, একটু চিনি দেওয়ার কারণে মানে রান্নার স্বাদটা অনেক বেড়ে যাবে, খেতে খুব ভালো লাগে। আর একটুখানি ফুটিয়ে নিব, তাহলে পরে হয়ে যাবে। চিনিটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা দেখেন এইরকম করে রেখেছে, এই যে একেবারে পাতলা। এবার চুলো থেকে নামিয়ে নিচ্ছি। আর একটুখানি ঠান্ডা হওয়ার পর দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এই গরমের দিনে হালকা তরকারিটা খেতে খুবই সুন্দর লাগে, মানে একটা তরকারিটাই মানে ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু লাগবে না, আর মাছ মাংস কোনো কিছুই লাগবে না। এবার দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, একেবারে তেল মশলা খুবই কম, আর নামমাত্র তেল দিয়েছিলাম, তেলটা কিছুই ভেসে নাই, পাতলা ঝোল কত সুন্দর হয়েছে।
রান্নাটা সত্যি দারুণ হয়েছে, আর এত সুন্দর সেন্ট উঠছে কি বলবো। এই গরমে একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই ঝিঙে রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে খেতে, টেস্টি, সেন্টে পেট ভরে যাচ্ছে। খুবই সুন্দর সেন্ট করছে।